এই যে নানান রকম মাছের ভারী আমাদের সামনে ফলুই মাছ, এটা হচ্ছে ফলুই মাছ। এখানে আছে কই মাছ, বেশ সাইজের 4টে কই মাছ পড়েছে আজকে। কি বলতো এটা? রুই মাছ, বড় রুই বড়। এখানে আছে বাটা মাছ দুটো, বড় বড় বাটা মাছ। বাটা মাছ দুটো দেখেছো? এই দেখো, দিদুন একটা গলদা চিংড়ি ধরেছে। কে? নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো ওই যে আজকে উঠান থেকেই নতুন পর্ব আরম্ভ হয়েছে। এই দিকটায়, এই কোণে রাস্তার দিকটায় এই পলিথিন দেওয়া আছে। এইখানে ধান জড়ো করে রাখা হয়েছিল কালকেরে, আর আজকেরে সেই ধানগুলো মা সকালবেলা উঠে ওই চারিদিকে খেলি দিয়েছে। এখন দুজন মিলে একটু ভালোভাবে মেলে দেবো সারা উঠোন জুড়ে, কারণ সকালবেলার দিকটা রৌদ্র সারা উঠোন জুড়ে থাকে। আস্তে আস্তে যখন দুপুর হয় তখন গাছের ছাওয়া আস্তে আস্তে কমতে কমতে অনেকটা কমে যায় উঠানে রৌদ্র। তার জন্য এখান দিয়ে নতুন একটা পর্ব শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো এখন অলিভিয়াও এই যে উঠে গেছে। অলিভিয়া, অলিভিয়া কোথায় তুমি? এই যে অলিভিয়া। অলিভিয়া কি করছো? গুড মর্নিং বলো, এদিকটা কি বলো? গুড মর্নিং। তো অলিভিয়া এখানে আছে। আসলে অলিভিয়া আর আমি, অলিভিয়া একটু হাতে লম্বা জামা খাটিয়ে নিয়েছে। এখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, আর এত ঝোড়ো হাওয়া আমরা সহ্য করতেই পারছি না। মানে আমার তো গলায় ব্যথা হয়েছে, আর অলিভিয়ারও একটু সর্দি সর্দি লেগে গেছে। তার জন্য ওই যে ওরও একটু রুমাল বেঁধে দিয়েছি, আর আমিও একটা রুমাল বেঁধে নিয়েছি কানে। তো এখন মা আর আমি মিলে এই ধানগুলো মেলে নেব। এইখানে পলিথিনের ওপর জড়ো করে রাখা হয়েছিল যে এখান দিয়ে যদি বৃষ্টি আসে রাত্রে তাহলে পলিথিনটা উল্টিয়ে আর ঢেকে দেওয়া হবে। তো বৃষ্টি আসেনি, ঠাকুরের কৃপায় লাগাবো। অলিভিয়া, তুমি ধান মেলতে পারো? দেখ অলিভিয়া, কি ঝড় উঠেছে। ধানগুলো মেলে নিলাম মা আর আমি মিলে। আর এদিকে কিছুটা বাসন আছে, যেহেতু এখানে পুকুর পাড়েই বাসন মাজা হয়, তো জল কমে যাওয়াতে ওই নিচটাতে বাসন রাখা আছে। কড়াই একটা দেখা যাচ্ছে বস্তা দিয়ে ঢাকা পড়ে গেছে, আর কয়েকটা বাসন। আমি বললাম মাকে যে মা বাসনগুলো আমি মেজে দিচ্ছি, তুমি উনানটা পোঁছ দিয়ে নাও, কারণ যেহেতু ধান খেলানো দুইজন হাতে হাতে কাজ না করলে হবে না। সকালের দিকটা তো একদমই রৌদ্র ছিল না, তো এখন দেখছি আবার বেশ রৌদ্র এসছে। আশা করছি 5 বস্তা ধান আজকে আপাতত হয়ে যাবে, ভালো হবে। তোমরা কি করছো? পেঁয়াজ তুলছো? পেঁয়াজ এবার গামলা, পেঁয়াজ এবছর ভালো হয়নি বলো? এ না, বড় গামলাটা ভর্তি করো। বড় গামলা গাছ দিয়ে ভর্তি যাবে, পেঁয়াজ তো নেই। কালি হলে পেঁয়াজ ভালো থাকেও না বেশি দিন। হ্যাঁ ওটাই।
এখন যাচ্ছে একটু ছোট কাকাদের বাড়িতে। আসলে আমাদের সাথী নিয়ে গেছিল আমাদের অলিভিয়াকে, এখনো আসেনি। ভাবছি একা একা কী করছে, একটু ঘুরে আসি। আর এদিকে ধান একটু নাড়াচাড়া করে দিয়ে আসলাম, কারণ রৌদ্র যেহেতু ভালো হচ্ছে না, তো একটু ভালোভাবে নাড়াচাড়া না করলে হাওয়ায় শুকোবে না ভালোভাবে। তো ধানগুলো নাড়াচাড়া করার পরে এখন একটু অলিভিয়ার কাছে যাচ্ছি, দেখি ও কী করছে। ওখানে ওর মামার সঙ্গে হয়তো খেলছে। অলিভিয়া, অলিভিয়া ওই দাঁড়িয়ে আছে। কি করছো, কি করছো? হাঁসের বাচ্চা দেখছো? কোথায় হাঁসের বাচ্চা? ও তাই তো, এগুলো ওই পেরি হাঁসের বাচ্চা? তাই? তুমি পড়ো না যেন। হাঁসের বাচ্চা কি করছে, খেলা করছে? কি করছিস বাবু? লঙ্কা কি করবি? ও লঙ্কা খায় না, ওরা বোকা ছেলে। কি করছো তুমি? কটা পেঁপে গাছ আছে? লঙ্কা তো অনেক পেকে গেছে দেখছি। গাছে লাল হয়ে আছে লঙ্কা। লঙ্কা তোল। ছোট কাকিমাদের বাড়ি থেকে অলিভিয়াকে নিয়ে আসলাম। অলিভিয়া বললাম আমি একটু হেঁটে যাবো মা। এই পথটা দিয়ে আসলে অলিভিয়ার সাথে বললাম আমি হাঁটবো। আসো, আস্তে আস্তে আসো, পড়ে যাবে জোরে। দেখো, ওখান দিয়ে বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই, দরজা দেওয়া, হয়তো এই টিউবওয়েলেই গেছে। তো এই যে গামলায় এক গামলি পেঁয়াজ হয়েছে। অবশ্যই গাছ কেটে বাদ দিলে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলে এতটাও পেঁয়াজ থাকবে না, একটু কমেই আসবে। তো একটা পেঁয়াজ হচ্ছে দেখছি বেশ বড় পেঁয়াজ হয়েছে, একদম হাতের তালুর সমান পেঁয়াজ হয়েছে এই পেঁয়াজটা। মা পুকুরের দিকে এসছে জাল ফেলতে, তো ওই দেখছি ওই কোনায় আছে। মা মাছ পড়ছে, মা কি মাছ পড়েছে কই দেখি, একটু গিয়ে দেখবো। মা এসছে বেশ অনেকক্ষণ, আজকে মাই জাল ফেলছে, গিয়ে দেখা যাক কি মাছ পড়েছে। ও বাড়ি আছে, ও দাদু ভাই আছে বাড়িতে, ওখানে আছে। কি মাছ পড়েছে মা? ফলুই মাছ, মৃগেল মাছ, সব রকম মাছ পড়েছে। তো মৌরলা মাছ পড়েছে এবার অনেক, বলো। না না, মৌরলা মাছগুলো আমি খোঁড়াচ্ছি। ওই চারিধারে গাছ না, ওই জন্য। চারিধারে আসলে গাছ না, সেই গাছের পাতা পড়ে পড়ে এরকম জাল ভর্তি হয়ে ওঠে। বাবা, এই মৌরলা মাছটা কি বড়, কত বড় সাইজের মৌরলা মাছ। বাটা মাছ আর কোথায়, যেমন এটা এই মাছ ছেড়ে দেবো তো নাকি? আর নেই, এগুলো আছে এই পাতার ভিতরে ভিতরে মৌরলা মাছ, আর এরকম ছোট ছোট চিংড়ি মাছ আছে, এগুলো একটু কুড়িয়ে নেব।
এই ঘন জল ফেললে মনে হয় মৌরলা মাছ হয়, বলো মা? বেশ অনেকটাই মৌরলা মাছ এই খেমনে পড়েছিল। এখন এগুলো নিয়ে আমি এই সাইডের পাট ধরে আবারও যাব, আর মা ওই দিক থেকে আসবে। আগে একবার জাল ফেলেছিল তো কিছু পড়েনি, আবারও ফেলেছে, কি পড়ে আবার। গত এক পর্বে তো দেখানো হয়েছিল যে পাইপ তুলে অনেক মাছ পাওয়া গেছিল। তো আজকে আবার বাবা আর মা দুজন মিলে নামছে কিন্তু পাইপ তোলার জন্য। এখন দেখা যাক আজকের পাইপের ভিতরে কি পড়ে। এ অলিভিয়া চলে এসছো, তুমি চলে এসছো মাছ ধরা দেখতে? তাই আসো। দিদুন আর দাদু ভাই পাইপ তুলছে, আজকে দেখা যাক কি পাচ্ছে, পাইপের ভিতরে কি ঢুকেছে। সব দিন আর মাছ ঢোকে না, তবে আজকের কি ঢুকেছে। কি করলে তাহলে? হায় হায়, যা শোল মাছটা চলে গেল। কি মাছ পড়েছে বা? বাবার এই নেটের ভিতরে আছে যে কটা, যা শোল মাছটা চলে গেল। কই মাছ আছে, কই মাছ? জালটা দাও, হ্যাঁ দিয়ে আর উঁচু কর। তাই না, ওই আগের দিনকার মতো শোল মাছ। ও ওই পাখের একদম নেই। ওই তো ওই তো ওই তো এসছে, আমি আর ভাবছি নেই। আগে তো বাবা নেটের ভিতরে একটা কই মাছ রেখেছে, আর এই একটা কই মাছ, পুরো সাইজের কই মাছ। এই মাছ যাস নে কোথাও, বাবা কাঁটা দিচ্ছে না, চলো দিন। এই নেটে কি পড়েছে? ও ভাই নেটে কই মাছ দুটোই, আরেকটা হ্যাঁ এবার পড়েনি। ও 4টে কই মাছ পড়েছে আজকের। সেদিন পড়েছিল 4টে ট্যাংরা মাছ, মা আজকের পড়েছে 4টে কই মাছ, বেশ সাইজের। কে খাবে? তুমি খাবে? তাই আসলে এখানে এমন হাওয়া, অলিভিয়ার হাওয়া লেগে চোখ মুখ ফুলে গেছে, আমার গলা ভেঙে গেছে, এইরকম অবস্থা। এ দিদুন একটা গলদা চিংড়ি ধরেছে, কে খাবে রে, কে খাবে? দাও। মনের ভিতরে আর মাছ আছে, গলদা চিংড়ি থাকে বা মনের ভিতরে। মার একবার কোথায় গুঁতো দিয়েছে, কোথায় হাড় ভেঙে গেছে নাকি? আসলে বড় মাছ তো ধাক্কা দিয়েছে আর লেগেছে। সেজো কাকা দেখছি কুমড়ো নিয়ে আসছে, কুমড়োটা বেশ লাল দেখাচ্ছে, তাও মিষ্টি, বিরাট মিষ্টি। মাছ হয় না, এ কই মাছগুলো ওই সব ওই পাইপের ভিতরে ঢুকেছিল কাকা, মা আর বাবা মিলে। আর আগের দিন ধরেছিল শোল মাছ। কি করছো? ধান নাড়াচ্ছ? ওই করছো ধান নাড়াচ্ছ? আলিবিয়া আমার মতো ধান নাড়াচ্ছে। আলিবিয়া বলে যে আমি ধান নাড়াচ্ছি, আমার সঙ্গে ও একটু ধান নাড়াচ্ছে। তো ওই যে বলছে আমার পা নেই, ধানে একটু পাটা ঢেকে নিচ্ছে, নিয়ে বলছে আমার পা নেই মা। ওই যে কি করছো? তোমার পা কোথায়? পা নেই, পা নেই, পা কোথায় গেছে?
ধান নিয়ে ঢেকে দিচ্ছে, নিয়ে বলছে আমার পানি। তা চলো চলো রৌদ্র থেকে ছাওয়াই চলো, আর দেখি মাছগুলো আমি কাটতে। হুম, অলিভিয়া কি দেখছো? মাছ। তো মা তো মাছ ধরে চলে গেল, আর এখন দেখি মাছগুলো ঢেলে আর আমি কতটা কি কাটতে পারি, কারণ অনেকটাই মাছ। মা এসে কাটবে, তারপর রান্না করবে, আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। তো এই চুবড়িতে ঢেলে দেখাচ্ছি এখন কতটা মাছ পড়েছে। এটা পাঁকাল মাছও আছে, বুঝলি বলি। মাছ তো প্রচুর প্রজাতির মাছ ধরা হয়েছে, আর এটা একটা পাকাল মাছও আছে। ওই ড্রামে আছে এখনো? আচ্ছা, মাছগুলো কাদা কাদা হয়ে আছে, দাঁড়াও একটু জল দিয়ে ধুয়ে নি। এই মাছ একটা লাফিয়ে চলে যাচ্ছে, কই মাছটা তো দুষ্টুমি করছে বলো। এক ঝুড়ি মরাই মাছ, দেখেছো কত মাছ। এই হচ্ছে মাছ, কি সাইজের মাছ না অলিভিয়া? হ্যাঁ, মাছ একটা পড়ে গেছে, তুলে দাও তুই মাছটা, তোলো। হ্যাঁ তোলো, তুলে চুবড়িতে দাও। পারবে, তোলো। হ্যাঁ চুবড়িতে দাও। এই যে নানান রকম মাছের ভারী আমাদের সামনে, মানে কই মাছ, ফলুই মাছ, এটা হচ্ছে ফলুই মাছ, এখানে আছে কই মাছ, বেশ সাইজের 4টে কই মাছ পড়েছে আজকে। হ্যাঁ এগুলো কি বলতো, এটা রুই মাছ, বড় রুই, বড় রুই। ও বাবা, এতে কাঁটা দেয়, এই কই মাছে কাঁটা দেয়। মৌরলা মাছ পড়েছে কত, দেখ নুনু, দেখ, হাত দিও না, হাত দিও না, দাঁড়ো। এখানে আছে বাটা মাছ দুটো, বড় বড় বাটা মাছ, বাটা মাছ দুটো দেখেছো? এই দেখো, এটা হচ্ছে বাটা মাছ, দেখেছো কি সুন্দর। চলো মাছগুলো কেটে ফেলি আমরা। অলিভিয়া কই ধরো দেখি, ওটা কি বলো তো? গলদা চিংড়ি ধরো, ধরো ধরো, আবার ধরো দেখি এক্ষুনি। এইখানে ধরে উঁচু করো, এইখানে ধরো, এখানে ধরো, উঁচু করো। না না, কিসের ভয়? এক চুবড়ি মাছ, মাছ আর মাছ শুধু। মা জাল ফেলে মাছ ধরেছিল, সেই মাছ কিন্তু সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে মৌরলা মাছ, আর কিছুটা মৌরলা মাছ দিয়ে আগে শুক্তো হয়ে গেছে। এখানে আছে সেই পাইপের ভিতর থেকে বার করা কই মাছ 4টে, বাটা মাছ, রুই মাছ, সব রকম মিলিয়ে মিশিয়ে রান্না হবে। পটল, আলু, পুঁই শাক একসঙ্গে। পটল আলুটা এখানে জলে ধুয়ে রাখার জন্য দেওয়া হয়েছে, আর মায়ের কিন্তু আগে শুক্তো তরকারি হয়ে গেছে। এসছে অলিভিয়া, কে এসছে? কার দাদু ওটা? আমার দাদু। ধানে জল উঠে গেছে বা? এখনো ওঠেনি? ও আচ্ছা, ওই জমি থেকে বাবা গেছিল 2 জায়গায় জমিতে জল দিতে। এক জায়গায় জমিতে জল দেওয়া কোনো রকমে হয়েছে, আরেক জায়গায় এখনো জল দেওয়া হয়নি, বললো পাইপ ফেটে গেছে নাকি, তার জন্য আর দিতে পারিনি। ও বাবা এসে বসে। কই মাছগুলো কাটার সময় দেখছিলাম আমার তেল হয়েছে ভালো, একদম পেট ভর্তি ভর্তি তেল। সব মাছগুলো খেতে টেস্টি লাগবে, কারণ বেশ তেল হয়েছে না। ভাত ফুটে উঠে পড়ে যাবে না তো।
ওদিকে মা পটল আলু পুঁই শাক সঙ্গে মাছের তরকারি করছে, আর এদিকে কিন্তু সজনে ডাঁটা কলা আলু উচ্ছে একসঙ্গে শুক্তো হয়েছে। তো অলিভিয়ার জন্য শুক্তোর তরকারিতে আছে এই যে গলদা চিংড়ি। গলদা চিংড়ি একটাই পড়েছিল, তো অলিভিয়ার জন্য আছে মাছ ভাজার থালা, বাটা মাছ ভাজা, ফলুই মাছ ভাজা, সঙ্গে আছে চিংড়ি মাছ, মৌরলা মাছ, সব রকম মাছ ভাজা আছে। এখানে ঝোল তরকারিটা এখন এসে পৌঁছয়নি। অলিভিয়া দেখছি ভাত পাতে একটু লবণ নিয়ে নিল। দাদু ভাইয়ের সঙ্গে খাবে? আমার চিংড়ি মাছ দাও, অলিভিয়ার চিংড়ি মাছ দাও। এই বড় চিংড়ি মাছটা? হ্যাঁ। আমার জন্য? কার জন্য? জল পড়লো। দা রস ভালো তো, দাও শুক্তো তরকারি দাও ওকে। আমি খাইয়ে দেবো? তুমি একা একা খাবে? খেতে পারবে? ঘিলু বের করি, তাই ঘিলু আমি না বের করে দিলে তুমি বের করতে পারবে? নাই দাদু ভাই শাড়ি দিই? ওইটা ঘিলু ভালো লেগেছে? টেস্ট কেমন বলো? ভালো? আচ্ছা, ওটা তো চিংড়ি মাছ গালে দিচ্ছ, ভাত গালে দিচ্ছ না তো। মাথা নিচু করে নেবে। গুড গার্ল। কেমন? তো ওদিকে দুটো মেনু তো আগে চলে এসেছিল, আর শেষে আর একটা মেনু যেটা সেটা চলে এসছে। এখানে আছে শেষে মায়ের আনা রুই মাছ কই মাছ দিয়ে পটল আলু পুঁই শাক মাছের তরকারি। কি সুন্দর একটা তরকারি, মেনু দেখেই মনে হচ্ছে ভালো হবে, তাই না? তাই তো? তুমি কই মাছ খাবে কি? খাবে? কলা। আসলে ভাই ঘুমিয়ে পড়েছে, ভাই এখনো আসেনি। ভাই বললাম একটু পরেই খাবো, খিদে হয়নি, তোমরা খেয়ে নাও। তো এখন আমরা এই খেতে বসছি, আর ভাই একটু পরেই খাবে। দুপুরবেলার খাওয়া দাওয়া মিটলো, আর এখন একটু বাইরে পুকুরের দিকটা এসেছিলাম। এসে দেখি উত্তর পশ্চিম কোনাকুনি খুব মেঘ করেছে, তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তবে এখানে ঝোড়ো হাওয়া হচ্ছে প্রচুর, তার কারণে হয়তো বৃষ্টিটা আসছে না। তো যাই হোক, এখন গিয়ে আমাদের সেই উঠানে যে ধানগুলো আমরা মেলেছিলাম মা আর আমি মিলে, সেই ধানগুলো এখন গুছিয়ে নেব, নিয়ে এক জায়গায় করে আর পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে শেষ করছি সকাল থেকে চলা পর্বটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।